শান্তি 24/11/2024 প্রাতঃমূর্লি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 15/12/2002 মধুবন। আজকের হেডলাইন সময় প্রমাণ লক্ষ্য আর লক্ষণের সমানতা দ্বারা বাপ সমান হও। সময় প্রমাণ লক্ষ্য আর লক্ষণের সমানতা দ্বারা বাপ সমান হও। আজ চারদিকের সর্বসমানধারী বাচ্চাদের দেখে বাপদাদা হর্ষিত হচ্ছে। এই সঙ্গমে তোমরা বাচ্চারা সমান পাও। উসসে বড়া সমান, তো যে সমান আমরা পাই তার থেকে বড় সমান সারা কল্পে কোনো আত্মা প্রাপ্ত করতে পারে না। কত বড় সমান সেটা জানো? সমানের নেশা কত বড় এটা স্মৃতিতে থাকে। সমানের মালা অনেক বড়, এক এক দানা তুমি গুনতে থাকো আর সমানের নেশায় লবলীন হয়ে যাও। এই সমান অর্থাৎ টাইটেল স্বয়ং বাপ দাদার দ্বারা তোমরা পেয়েছো, পরমাত্মা দ্বারা সমান প্রাপ্ত করেছ। তাই এই সমানের রুহানি নেশাকে কোনো অথরিটি নেই যে হিলাতে পারবে, কারণ অলমাইটি অথরিটি দ্বারা তোমরা এই সমান প্রাপ্ত করেছ। আমাদের এই সমান কে দিয়েছে? স্বয়ং সর্বশক্তিমান। তো বাপদাদা আজ অমৃত বেলায় সারা বিশ্বের সব বাচ্চাদের দিকে চক্কর লাগাতে লাগাতে দেখছে প্রত্যেক বাচ্চার স্মৃতিতে কতটা সমানের মালা পড়ে আছে। মালাকে ধারণ করা অর্থাৎ স্মৃতি দ্বারা সেই স্থিতিতে স্থিত থাকা। তো মালাকে ধারণ করতে হবে, অর্থাৎ সমানকে নিজের জীবনে ধারণ করতে হবে। তো নিজেকে চেক করো, এই স্মৃতির স্থিতি কতটা থাকে। বাপদাদা দেখছে সমানের নিশ্চয় আর তার রুহানি নেশা, এই দুটোর ব্যালেন্স কতটা থাকে। নিশ্চয় তো আছে নলেজফুল হতে হবে, আর রুহানি নেশা পাওয়ারফুল হওয়া। তো নলেজফুলের মধ্যেও আবার দুই রকমের নলেজফুল বাবা দেখছে। এক হলো নলেজফুল আর এক হলো নলেজেবল অর্থাৎ জ্ঞান স্বরূপ। তো নিজেকে জিজ্ঞেস করো, ম্যা কন, আমি কে? বাপদাদা জানে বাচ্চাদের লক্ষ্য অনেক উঁচু। লক্ষ্য উঁচু, ক্যা উঁচা হে? তো বাবা বলছে লক্ষ্য উঁচু আছে না, সবাই বলো তো না বাপ সমান হব। তো যেরকম বাবা উঁচু থেকে উঁচু, তো বাপ সমান হওয়ার লক্ষ্য কত উঁচু হবে। তো লক্ষ্যকে দেখে বাপদাদা খুব খুশি হয়। কিন্তু বাবা বলবে একটা জিনিস, वो टीचर्स বা ডবল ফরেনার শুনবে টিচাররা ডবল ফরেনাররা। বুঝে তো গেছো বাবা কি বলবে। বাপ দাদা চায় লক্ষ্য আর লক্ষণ সমান যেন হয়। এখন নিজেকে জিজ্ঞেস করো যে লক্ষ্য আর লক্ষণ অর্থাৎ প্র্যাকটিক্যাল স্থিতি সমান আছে। কারণ লক্ষ্য আর লক্ষণের সমান হওয়া এটাই হলো বাপ সমান হওয়া। সময় প্রমাণ এই সমানতাকে সমীপে নিয়ে এসো। বর্তমান সময় বাপদাদা বাচ্চাদের একটা কথা দেখতে পারে না, একটা ব্যাপার। অনেক বাচ্চা ভিন্ন ভিন্ন প্রকারের বাপ সমান হওয়ার মেহনত করে। বাবার মহব্বতের সামনে মেহনত করার দরকারই নেই। যদি মহব্বত থাকে বাবার প্রতি তাহলে মেহনত করার দরকারই নেই, কারণ যেখানে মহব্বত সেখানে মেহনত নেই। যখন উল্টা নেশা দেহ অভিমানের নেচার হয়ে যায়, ন্যাচারাল বান গায়া, দেহ অভিমান যখন আমাদের নেচার হয়ে যায় তখন সেই দেহ অভিমানটাই ন্যাচারাল হয়ে যায়। তখন দেহ অভিমানে আসার জন্য কি পুরুষার্থ বা মেহনত করতে হয়?
যেটা 63 জন্ম কি তোমরা পুরুষার্থ করেছো দেহ অভিমানী হওয়ার জন্য? না, ওটা অটোমেটিক হয়ে গেছে, নেচার হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। তো এখনো কখনো কখনো এটা বলো না যে দেহির বদলে আমি দেহে চলে আসি। তো যেরকম দেহ অভিমান নেচার আর ন্যাচারাল হয়ে গেছে, সেরকম দেহি অভিমানী স্থিতিও যেন এখন ন্যাচারাল আর নেচার হয়ে যায়। নেচার বদলানো মুশকিল হয়, তাই না? তাই যখন দেহি অভিমানী আমাদের নেচার হয়ে যাবে তখন ওটা বদলে যাবে না। এখনো কেউ কেউ বলো না আমার ভাব নেই, আমার নেচার। তো ওই নেচারকে ন্যাচারাল বানিয়েছো, আর বাপ সমান নেচারকে ন্যাচারাল বানাতে পারবে না। বাবা বলছে তুমি দেহ অভিমানটাকে ন্যাচারাল বানিয়ে ফেলেছো, এখন বাপ সমান হওয়ার নেচারকে ন্যাচারাল বানাও। উল্টা নেচারের বশে চলে আসো, আর যথার্থ নেচার যেটা বাপ সমান হওয়ার, এটাতে কেন মেহনত করতে হচ্ছে? তো বাপ দাদা এখন সব বাচ্চাদের দেহি অভিমানী থাকার ন্যাচারাল নেচার দেখতে চায়। ব্রহ্মা বাবাকে দেখো, চলতে ফিরতে যে কোনো কার্য করতে দেহি অভিমানী স্থিতি ন্যাচারাল নেচার ছিল। ব্রহ্মা বাবা চলতে ফিরতে যে কোনো কার্য করতে বাবার আত্মিক স্থিতি ন্যাচারাল ছিল। বাপ দাদা সমাচার শোনাচ্ছে যে আজকাল বিশেষ দাদিরা এই রুহরিহানি করছে যে ফরিস্তা অবস্থা, কর্মাতীত অবস্থা, বাপ সমান অবস্থা কি করে ন্যাচারাল হবে, নেচার যেন হয়ে যায়, এই রুহরিহান করো না। তো দাদিরও এটা বারবার মনে হয়, ফরিস্তা হয়ে যায়, কর্মাতীত হয়ে যায়, বাবা প্রত্যক্ষ হয়ে যাক। তো ফরিস্তা হওয়া বা নিরাকারী কর্মাতীত অবস্থা হওয়ার বিশেষ সাধন হলো নিরহংকারী হওয়া। নিরহংকারী নিরাকারী হতে পারে। তাই বাবা ব্রহ্মার দ্বারা লাস্ট মন্ত্র নিরাকারীর সাথে নিরহংকারী বলেছে। শুধু নিজের দেহ বা অন্যের দেহে ফাঁসা, ইস্কোহি, একেই দেহ অহংকার বা দেহভান বলে না, যে শুধু নিজের দেহ বা অন্যের দেহে ফাঁসা এটাই দেহ অহংকার বা দেহভান না। দেহ অহংকারও দেহ ভানও। নিজের দেহ বা অন্যের দেহের ভানে থাকা, লাগাবে থাকা, এটাতে তো মেজরিটি পাস। হ্যাঁ, নিজের বা অন্যের দেহের ভানে থাকে না। যে পুরুষার্থের লগনে থাকে, সত্যিকারের পুরুষার্থী, সে এই মোটা রূপ যেটা দেহভানে সেটা থেকে উপরে উঠে গেছে। কিন্তু দেহভানের সূক্ষ্ম অনেক রূপ আছে, তার লিস্ট নিজেরা বের করো। বাপদাদা আজকে শোনাবে না, আজকে এতটা ইশারাই অনেক, কারণ সবাই সমাজদার। তোমরা সবাই জানো না, যদি সবাইকে জিজ্ঞেস করো তো সবাই খুব হুঁশিয়ারিতেই শোনাবে। কিন্তু বাপদাদা শুধু ছোট সহজ পুরুষার্থ বলে। কি বলে? যে সদা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে লাস্ট মন্ত্র যেটা 3 শব্দের, নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী, সদা ইয়াদ রাখো। সংকল্প করো তো চেক করো যে আমি মহামন্ত্র সম্পন্ন হয়েছি। এইরকমই বল কর্ম সব কিছুর মধ্যে শুধু 3টে শব্দ ইয়াদ রাখো আর সমানতা করো। এটা সহজ না? তো সারি মুরলি নেই कहते हैं याद करो। বাবা বলছে না যে পুরো মুরলি মনে রাখো, 3টে শব্দ এই মহামন্ত্র সংকল্পকেও শ্রেষ্ঠ বানিয়ে দেবে। বাণীতে নির্মাণতা নিয়ে আসবে, কর্মে সেবা ভাব নিয়ে আসবে, সম্বন্ধে সম্পর্কে সদা শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার বৃত্তি বানাবে। বাপদাদা সেবার সমাচারও শোনে। সেবায় আজকাল ভিন্ন ভিন্ন কোর্স করাও, কিন্তু এখন একটা কোর্স থেকে গেছে, সেটা হলো প্রত্যেক আত্মার মধ্যে যে শক্তি চাই সেই ফোর্সের কোর্স করাতে হবে। শক্তি ভরার কোর্স, বাণী দ্বারা শোনানোর কোর্স না, শক্তি ভরার কোর্স। বাণীর সাথে সাথে শক্তি ভরার কোর্সও যেন হয়, যার দ্বারা শুধু আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো ভালো এরকমই যেন না বলে, যেন আচ্ছা হয়ে যায়, ভালো হয়ে যায় সে নিজে। এটা যেন সে বর্ণনা করে যে আজকে আমি শক্তি পেয়েছি। তো অঞ্চলি ভি অনুভব হো,
তারা যদি শক্তি ছিটাফোটাও অনুভব করে তো সেটাই তাদের জন্য অনেক। কোর্স করাও, কিন্তু প্রথমে নিজেকে আপনি কো করাকে, নিজেকে আগে সেই কোর্স করাও, তুমি নিজেকে করিয়ে তারপরে তাকে বলো। তো শুনলে বাপ দাদা কি চায়? লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও। লক্ষ্য সবার দেখে বাপ দাদা খুব খুশি হয়। এখন শুধু সমান বানাও। তো বাপ সমান খুব সহজেই হয়ে যাবে বাপ সমান। বাপ দাদা তো বাচ্চাদের সমানের থেকেও উঁচু, নিজের থেকে উঁচু দেখতে চায়। সদা বাপ দাদা বাচ্চাদেরকে সির কা তাজ कहते हैं, যে তুমি আমার মাথার তাজ। তো তাজ তো सिर से भी ऊंचा होता है ना, মুকুট কি হয় মাথার থেকে উঁচুতে। তো টিচার তোমরা সির কা তাজ না। তো টিচারদের দেখো কত টিচার, বাবা বলছে এক গ্রুপে এত টিচার, তো প্রত্যেক গ্রুপে কত টিচার হবে। টিচাররা বাপ দাদার একটা আশা পুরো করার সংকল্প করেছে, কিন্তু সামনে আনেনি। জানো সেটা কোনটা? এক তো বাপ দাদা বলে এখন ওয়ারিসের মালা বানাও। ওয়ারিসের মালা, জেনারেল মালা না। দ্বিতীয়, সম্বন্ধের সম্পর্কে যারা আসছে তাদেরকে মাইক বানাও। তোমরা ভাষণ করো না, বরং তারাই যেন তোমাদের তরফ থেকে মিডিয়া হয়ে যায়। নিজে আপনি মিডিয়া বানাও, মানে এরকম মাইক আত্মা বানাও। তো মিডিয়া কি করে? উল্টা সুল্টা আওয়াজ ছড়ায় না? তো সেরকম তোমরা এইরকম মাইক তৈরি করো যাতে মিডিয়ার সমান তারা প্রত্যক্ষতার আওয়াজ ছড়ায়। তোমরা বলবে ভগবান এসে গেছে, ভগবান এসে গেছে, তো মানুষ তো এটা কমন ভাবে। কিন্তু তোমাদের তরফ থেকে অন্যরা যদি বলে, অথরিটি সম্পন্ন কোনো ব্যক্তি বলে, तो प्रथमे आप लोगों को शक्तियों के रूप में प्रत्यक्ष करे, तारा যেন তোমাদেরকে শক্তি রূপে প্রত্যক্ষ করে। যখন শক্তিরা প্রত্যক্ষ হবে তবেই তো বাবা প্রত্যক্ষ হবে। তো বানাও, মিডিয়া তৈরি করো, বাবা দেখবে। তো করেছো? চলো कंगन ही सही माला छोड़ो, तैयार किया है। বলছে মালা ছাড়ো, বালাই তৈরি করো। তাই তৈরি করেছো, হাত ওঠাও। যে এইরকম তৈরি করেছো, বাপ দাদা দেখবে কে তৈরি করছে। তো বাবা বলছে আচ্ছা হিম্মত তো রাখো। শুনেছো টিচার তোমাদের কি করতে হবে? শিবরাত্রিতে ওয়ারিস কোয়ালিটি তৈরি করো, মাইক তৈরি করো, তবেই পরের বছর শিবরাত্রিতে সবার মুখ থেকে শিব বাবা এসে গেছে এই আওয়াজ বেরোবে। এইরকম শিবরাত্রি মানাও। প্রোগ্রাম তো খুব ভালো বানিয়েছো, প্রোগ্রাম সবাইকে পাঠিয়েছো না, প্রোগ্রাম তো ঠিক বানিয়েছো, কিন্তু প্রত্যেক প্রোগ্রাম থেকে যেন কোনো মাইক তৈরি হয়, কোনো ওয়ারিস তৈরি হয়, এই পুরুষার্থ করো। ভাষণ করলো চলে গেল এরকম না, তোমরা ভাষণ করলে ওরা চলে গেল এরকম না। এটা তো 66 বছর হয়ে গেছে, আর 50 বছর সেবাকে ভি মানা লিয়ে, সেবারও 50 বছর মানিয়েছো। এটা সেই বছরের কথা বাবা বলছে। এখন তো 88 বছর হয়ে গেছে। তো এখন শিবরাত্রি ডায়মন্ড জুবলি মানাও। তো এই দুই প্রকারের আত্মা তৈরি করো। তারপরে দেখো নাগারা বাজে কি বাজে না। নাগারা তোমরা থোড়েই বাজাবে, তোমরা তো দেবী, তোমরা সাক্ষাৎকার করাবে। তোমরা নাগারা বাজানোর লোক তৈরি করো, যে প্র্যাকটিক্যালে গীত মানুষ যেন গায়, শিব শক্তিয়া আগেই। শুনলে শিবরাত্রিতে কি করবে? এইরকমই ভাষণ করে পুরা করো না। তখন লিখবে বাবা 500, 1000, লাখ লাখ আত্মা এসেছিল। তো এসেছে, সন্দেশ দিয়েছো, কিন্তু ওয়ারিস কতজন বেরিয়েছে, মাইক কতজন বেরিয়েছে, এখন সেই সমাচার দাও। তো যেটা এখনো পর্যন্ত ধর্ণী বানিয়েছো, সন্দেশ দিয়েছো, সেটা বাবা ভালো বলছে। সেই সেবা ব্যর্থ যায়নি, সমর্থই হয়েছে, প্রজা তো হয়েছে, রয়্যাল ফ্যামিলি তো হয়েছে, কিন্তু রাজা রানীও তো চাই। রাজা রানী তখ্ত वाले नहीं। তো বাবা বলছে সিংহাসনে বসা রাজা রানী না, রাজা রানীর সাথে সেখানে দরবারেও তো রাজার সমান
বসবে। রাজা রানীর সাথে দরবারেও তো রাজার মতোই সব বসবে, তো এরকম তো বানাও। রাজ্য দরবার শোভা বালি হয়ে যায়, যাতে রাজ্য দরবার শোভা সম্পন্ন হয়ে যায়। শুনলে শিবরাত্রিতে কি করতে হবে? পাণ্ডব শুনছো? হাত ওঠাও, ধ্যান দিলে ভালো। বড় বড় মহারথী বসে আছে, বাপ দাদা খুশি হয়, এটাও দিলের ভালোবাসা। কারণ তোমাদের সবার সংকল্প চলে না যে প্রত্যক্ষতা কবে হবে কবে হবে, তো বাপ দাদা শুনতে থাকে। তো মধুবন বালে কি শুনলে? মধুবন বালেরা শুনেছে মধুবন, শান্তিবন, জ্ঞান সরোবর বালে সবাই মধুবন নিবাসী। আচ্ছা, মধুবন থেকে নাগারা বাজবে। কোথা থেকে নাগারা বাজবে? তো বাচ্চারা বলছে দিল্লি থেকে। তো বাবা বলছে মধুবন থেকে বাজবে না, বলো চার দিক থেকে। এক দিক থেকে নাগারা বাজবে না, মধুবন থেকেও বাজবে, তো চার দিক থেকেও বাজবে, তবেই তো কুম্ভকর্ণরা জাগবে। মধুবন বালে যেরকম সেবায় অথক হয়ে সেবার পাট বাজাচ্ছ না, এইরকম এই মনসা সেবাও করতে থাকো। শুধু কর্মনা না, মনসা, বাচা, কর্মনা তিনটে সেবায় করছো, আরো বেশি করে করতে হবে। মধুবন বালে ভুলো না। মধুবন বালে ভাবে বাপ দাদা আসে মধুবনে, কিন্তু মধুবনের নামই নেয় না। তো বাবা বলছে মধুবন তো সদা ইয়াদ থাকেই। মধুবন যদি না হতো তো এত বাচ্চা আসতো কোথায়? তোমরা সেবাধারীরা সেবা যদি না করতে, তাহলে এরা কি করে খাওয়া দাওয়া করতো, কি করে থাকতো? তো মধুবন বালদের বাপ দাদা দিল থেকে ইয়াদ করে আর দিল থেকে দুয়া দেয়। আচ্ছা, মধুবনের প্রতিও ভালোবাসা, টিচারদের প্রতিও ভালোবাসা, মিঠি মিঠি মাতাদের প্রতিও ভালোবাসা, আর সাথে মহাবীর পাণ্ডবদের প্রতিও ভালোবাসা। পাণ্ডবদের বিনা তো গতি নেই, তাই চতুর্ভুজ রূপের মহিমা বেশি। পাণ্ডব আর শক্তি দুজনের কম্বাইন্ড রূপ হলো বিষ্ণু চতুর্ভুজ। আচ্ছা, মধুবন বলে পাণ্ডব, তোমাদের সবার নেশা আছে না? বিজয়ের নেশা, অন্য নেশা না। ভালো, পাণ্ডব ভবনে মেজরিটি পাণ্ডব। পাণ্ডব যদি না হয় তাহলে তোমাদের সবার মধুবনে মজাও আসবে না। তাই বলিহারি মধুবন নিবাসীদের যে তোমাদের আনন্দে থাকায়, খাওয়ায় আর উড়ায়। আজ বাপদাদার মধুবন নিবাসীদের অমৃত বেলা থেকে বাপদাদার মনে পড়ছে। চাহে এখানে থাকুক, চাহে উপরে থাকুক, মানে পাণ্ডব ভবন, জ্ঞান সরোবর, চাহে মধুবন বলে কই ইহা ভি ডিউটি पर है, কেউ এখানে ডিউটিতে আছে, কিন্তু চারদিকের মধুবন নিবাসীদের বাপদাদা অমৃত বেলা থেকে ইয়াদ দিচ্ছে। আচ্ছা, বাপদাদা যে রুহানি এক্সারসাইজ দিয়েছে সেটা সারাদিনে কতবার করো আর কত সময়ে করো? নিরাকারী আর ফরিস্তা, বাবা আর দাদা এখনই এখনই নিরাকারী, এখনই এখনই ফরিস্তা স্বরূপ। কারণ দুটোর মধ্যে দেহভান নেই। তো দেহভান থেকে পরে হওয়া অর্থাৎ এই রুহানি এক্সারসাইজ কর্ম করতেও, নিজের ডিউটি করতেও 1 সেকেন্ডে অভ্যাস করতে পারো। এটা যেন একটা ন্যাচারাল অভ্যাস হয়ে যায়। এখনই এখনই নিরাকারী, এখনই এখনই ফরিস্তা। আচ্ছা, বাপ দাদা ড্রিল করাচ্ছে এইরকম নিরন্তর ভব। চারদিকের बाप दादार यादे मगन रहने वाले बाप समान बनने के लक्ष्य को जे लक्षण बानिয়েছে, जो कोने कोने में साइंस के साधनों से दिन व रात जाग करके बैठे हुए हैं, उन बच्चों को भी बाप दादा याद, प्यार, मुबारक और दिल की दुआएं दे रहे हैं। बाप दादा জানে সবার দিলে এই সময় দিলারাম বাবার ইয়াদ মিশে আছে। প্রত্যেক কোনায় কোনায় বসে বাচ্চাদের বাপ দাদা পার্সোনাল নাম সহিত ইয়াদ পেয়ার দিচ্ছে। নামের মালা যদি বাবা জপ করতে থাকে, সব বাচ্চাদের নাম নেয়, তো রাত পুরো হয়ে যাবে। বাপ দাদা সব বাচ্চাদের ইয়াদ দেয়, চাহে পুরুষার্থে যে কোনো নাম্বারই হোক, কিন্তু বাপ দাদা সদা প্রত্যেক বাচ্চাকে শ্রেষ্ঠ সমানকে ইয়াদ পেয়ার দেয় আর নমস্তে করে। ইয়াদ পেয়ার দেওয়ার সময় বাপ দাদার সামনে চারদিকের প্রত্যেক বাচ্চাই মনে থাকে। কোনো এক বাচ্চা সে যে কোনায় থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, দেশে বিদেশে যেখানেই থাক, বাপ দাদা তাকে সমান মনে করিয়ে ইয়াদ পেয়ার দেয়। সবাই ইয়াদ পেয়ারের অধিকারী।
কারণ বাবা বলেছে যখন একবার বাচ্চা, তো ইয়াদ পেয়ারের অধিকারী সে অবশ্যই। তোমরা সবাই সম্মুখ বালে যারা বসে আছো সামনে, তাদেরও বাপদাদা সমানের মালাধারী স্বরূপেই দেখছে। সবাইকে बाप समान समान स्वरूपे याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो दादी जी के ठीक হয়ে গেছো, এখনো কোনো বিমারি নেই, এখন ভেগে গেছে। तो बाबा बोलছে वो सिर्फ दिखाने के लिए आई, जो सभी देखे कि हमारे पास भी आती है तो कोई बड़ी बात नहीं। তো বাবা বলছে এই অসুখটা তোমার এসেছে শুধু দেখানোর জন্য যে দাদির কাছেও আসে অসুখ, কিন্তু কোনো বড় ব্যাপার না। সব দাদিরা ভালো পাঠ বাজাচ্ছ, বাপ দাদা সবার পাঠ দেখে খুশি হয়। তো নির্মল শান্তা দাদির সাথে আদি রত্ন না তোমরা, হ্যাঁ বাবা নির্মল শান্তা দাদিকে বলছে তুমি আদি রত্ন না, অনাদি রূপেও নিরাকারী বাবার সমীপে আছো, সাথে সাথে থাকো, আর আদি রূপেও রাজ্য দরবারের সাথে, সদা রয়্যাল ফ্যামিলির। তাই অনাদি রূপে তো নিরাকারী বাবার সাথে 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 থাকার, আদি রূপেও রাজ্য দরবারের সাথে, সদা রয়্যাল ফ্যামিলিরও রয়্যাল, আর সঙ্গমেও আদি রত্ন হওয়ার ভাগ্য পেয়েছ। তো অনেক বড় ভাগ্য না তোমার, তোমাদের হাজির থাকাই সবার জন্য বরদান। তো দাদিরা যদি উপস্থিত থাকে তাহলেই সবার জন্য সেটা বরদান। তো বলো নেহি বলো, বাবা বলছে তোমরা কথা বলো না বলো, কিছু করো না করো, কিন্তু তোমাদের হাজির থাকাই সবার জন্য বরদান। আচ্ছা, ওম শান্তি। বরদান, লৌকিক অলৌকিক জীবনে সদা নিয়ারা হয়ে পরমাত্ম সাথের অনুভব দ্বারা নষ্ট মহাভব। তো লৌকিক অলৌকিক জীবনে সদা নিয়ারা হয়ে পরমাত্ম সাথের অনুভব দ্বারা নষ্ট মহাভব। সদা নিয়ারা থাকার নিশানি হলো প্রভু পিয়ারের অনুভূতি, আর যত পিয়ার থাকবে, যত বাবার প্রতি ভালোবাসা থাকবে, তত বাবার সাথে থাকবে, আলাদা না। পিয়ার তাকেই বলা হয় যে সাথে থাকে। যখন বাবা সাথে আছে তো সর্ববোঝ বাবাকে দিয়ে নিজে হালকা হয়ে যাও, এটাই নষ্ট মহা হওয়ার বিধি। কিন্তু পুরুষার্থের সাবজেক্টে সদা শব্দকে আন্ডারলাইন করো। লৌকিক আর অলৌকিক জীবনে সদা নিয়ারা থাকো, তবেই সদা সাথের অনুভব হবে। না হচ্ছে লৌকিক আর অলৌকিক জীবনে সদা নিয়ারা থাকো, উপরাম থাকো, বাবাকে সাথে রাখো, তো সদা কি হবে? বাবার সাথের অনুভব হবে, নিয়ারা থাকতে পারবে। স্লোগান, বিকার রূপী সাপকে নিজে শয্যা বানিয়ে দাও, তাহলে সহযোগী হয়ে যাবে। বাবা বলছে যে বিকার সেটা একটা সাপ, হ্যাঁ, বিকার হলো সাপের মতো, তাহলে সেই সাপটার উপর তুমি শুয়ে পড়ো, শয্যা বানিয়ে দাও, ওকে বিছানা বানিয়ে দাও, তার উপরে শো, মানে তার উপর জয় পাও, তাহলে কি হবে? তুমি সহযোগী হয়ে যাবে। সদা বাবার সাথে যোগযুক্ত থাকলে তবেই তো বিকারকে জয় করতে পারবো। তাই বিকাররূপী সাপকে নিজের শয্যা বানিয়ে দাও, তাহলে সহযোগী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।